আমরা যে আজকে 5ই আগস্ট স্বাধীনতা 24 যে অর্জন করলাম, এই জেনজি ভাইরা যে আমাদেরকে একটা নতুন স্বাধীনতা উপহার দিল, আজকে আমরা প্রকাশ্যে নিজের মত ব্যক্ত করতে পারছি। তারুণ্যের অহংকার, আমাদের সবচেয়ে বড় কথা যে তারুণ্য শুধু খেলাধুলা করতেই জানে না, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, তারা রাষ্ট্রের সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিমধ্যে রেখেছে। এজন্য তাদেরকে আমি স্যালুট জানাই। সম্মানিত ভাইরা, আজকে আমরা চাই যে সৈয়দপুর একটা মাদক মুক্ত সমাজ হোক। এই মাদক মুক্ত সমাজের জন্য খেলাধুলা অপরিহার্য। সবাইকে এখানে খেলাধুলার মাধ্যমে, এবং আমাদের এই টিম বিগত সময়ে এই টেনিস বল, ক্রিকেট, আমি জানি যে নেপালে তারা রানার্স আপের ট্রফি নিয়ে আসছে। এই সৈয়দপুরের টেনিস বল যে ক্রিকেট টিম, আমি চাই যে বিশ্বের মধ্যে এই টেনিস বল ক্রিকেট যেন বিশ্ব চ্যাম্পিয়ন হয় একদিন। যে আমরা আজকের যে ভীষণ মিশন, যেটা মতো আমাদের এসব নিজেকে বদলাই, দেশকে বদলাই, পৃথিবীটাকে বদলাই। তো আমরা নিজেকে বদলানোর মধ্য দিয়ে আমরা যেন সৈয়দপুরকে বদলাতে পারি। সৈয়দপুর বদলে গেলে সৈয়দপুরের মানুষগুলোকে আমরা যদি বদলাতে পারি, আমাকে বদলাতে পারি, গোটা দেশের একটা উল্লেখযোগ্য অংশকে আমরা বদলে দিতে পারি। সেই বদলানোর ক্ষেত্রে শহীদ সাজ্জাদ জীবন দিয়ে আমাদেরকে প্রমাণ করেছেন যে আমাদের তরুণরাই, আমাদের কিশোররাই, আমাদের যুবকরাই পারে সব কিছু বদলাতে। এজন্য তাদের হাত ধরে আজকে আমরা এখানে তারুণ্যের উৎসবে মিলিত হয়েছি। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে সৈয়দপুরকে বদলানোর মধ্য দিয়ে আমরা আমাদের সোনার বাংলাটাকে এগিয়ে নিতে পারি। আজকের যে খেলা, এই খেলাগুলো কন্টিনিউ করার জন্য আমি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি বিনীত অনুরোধ করব যে সর্বসময় যেন এই স্টেডিয়ামে খেলা যেন অব্যাহত থাকে। আর একটি বিষয়, এই পৌর আমির শরফুদ্দিন খান আমির বললেও যে গত কয়েকদিন আগে সাউথ এশিয়ার টেনিস বল ক্রিকেটের একটি টুর্নামেন্ট হয়েছিল নেপালের পোখরাতে। সেই নেপালের পোখরাতে সৈয়দপুরের ক্রিকেটাররা অংশগ্রহণ করে রানার আপ হয়ে এসেছে। আমরা বিজয়ী হতে পারি নাই, তবে রানার আপ হয়েছে। ভারতের সাথে, নেপালের সাথে এবং পাঞ্জাবের সাথে খেলা হয়েছে। আরেকটি সুখবর, হয়তো ঈদের পরে থাইল্যান্ডে এই টেনিস বল ক্রিকেট ফেডারেশনের বা টেনিস বল ক্রিকেটের আরেকটি টুর্নামেন্ট থাইল্যান্ডে হবে। সেই ক্ষেত্রে আমরা সৈয়দপুর থেকে অংশগ্রহণ করব। এই জন্য আমরা খেলোয়াড় এখান থেকে বাছাই করে ভালো ভালো খেলোয়াড় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি পরিশেষে বলতে চাই, আজকে যে পরিবর্তন, এই পরিবর্তনে ছাত্র জনতার যে বিপ্লবী কর্মকাণ্ড, এই বিপ্লবী কর্মকাণ্ডকে আমরা সর্বসময় সঠিকভাবে ব্যবহার করে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, রাহাজানি, দখলদারিত্বর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। এই ক্ষেত্রে তরুণ সমাজ, ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জুলাই আগস্ট বিপ্লবের স্মরণে আজকে এই অনুষ্ঠানগুলো, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা গুরুতর আহত হয়ে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে আবার দেশ গড়ার কাজে ফিরে আনুক। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা। যদি তুমি ভয় পাও, তুমি নিঃশেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ। এটাকে সামনে রেখে যে স্বপ্ন আমরা দেখেছি জুলাই আগস্টে, সেই স্বপ্ন প্রতিটি ক্ষেত্রে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বৈষম্য যেন কোনো জায়গা না থাকে, খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা, কোনো জায়গায় যেন বৈষম্য না থাকে। নতুন বাংলাদেশ যেন আমরা সম্মিলিতভাবে গড়তে পারি।
প্রিয় ভাইরা, আপনারা জানেন যে দেশে একটা পরিবর্তন আসছে। এই অবস্থায় এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা। আমরা রংপুরের গর্ব করি আবু সাঈদের জন্য, আর শহীদপুরে গর্ব করি সাদ্দাদের জন্য। এইরকম সাদ্দাদের হাজারো সাদ্দাত এর জীবনের বিনিময়ে আমরা নতুন করে একটি বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের তারুণ্যের উৎসব, এটি আমরা মনে করি যে তরুণদের জন্য একটি বিশেষ আনন্দ বয়ে নিয়ে আসছে। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয় লাভ করেছেন আর যারা বিজিত, উভয়কে আমার দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এইটা ঠিক, আমাদের এই মাঠটি শহীদপুরের ক্রীড়া সংস্থার অধীনে বড় মাঠ। এই মাঠে খেলা চালু থাকুক। মাদক মুক্ত খেলায় যারা যুক্ত তারা হলো মাদক মুক্ত। মাদক শহীদপুরে আমরা বিভিন্ন কর্নার থেকে জানতে পারছি যে শহীদপুরে মাদকে ছেয়ে গেছে। এই অবস্থায় আমরা মাদক মুক্ত শহীদপুর গড়ার জন্য আমাদের এই তরুণ প্রজন্মের খেলার মাঠে আমরা ব্যস্ত রাখতে চাই। আর খেলা শুধু খেলার জন্য নয়, খেলাটাই হলো বাংলাদেশকে বিশ্বে পরিচিত নিয়ে আসে। যেমন শওকত আয়াত শাহ বললেন যে তারা একটা টিম নিয়ে নেপালে গিয়েছিলেন, তারা সেখানে রানার্স আপ হয়ে আসছেন। আগামী দিনে আবার যদি নেপালে যায় হয়তো চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারবে, আশা করি আমরা। আরো সংবাদ দিল যে সে কোথায় যাবে, থাইল্যান্ডে যাবে, শহীদপুর থেকে থাইল্যান্ডে যাবে। এই টিম কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে শহীদপুর, এই জন্য আমরা গর্ব করি যে এটা নেপালে যে খেলা হয়েছে, নেপালের যে টিম গিয়েছে সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, সমগ্র বাংলাদেশের প্রতিনিধি হিসাবে শহীদপুর রিপ্রেজেন্ট করেছে। আমরা অতীতে জানি যে শহীদপুরের খেলোয়াড় সারা বাংলাদেশে নাম করেছে ক্রিকেটে, ফুটবলে। এই গৌরব ধরে রাখবে আজকের তারুণের এই প্রজন্ম, এই আশাবাদ ব্যক্ত করি। আমি সময় আর নেব না, সবাইকে যারা বিজয় লাভ করেছেন এবং বিজিত তাদেরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের শেষ নয়, আগামী দিনে আরো পুরস্কার, আরো ভালো খেলা আমাদের দর্শকদের উপহার দিবে এই তরুণরা। অঙ্কন রচনা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন সে সকল আমাদের শিক্ষার্থীবৃন্দ, আর সেই সাথে আমাদের এই খেলা আয়োজন থেকে শুরু করে সমস্তটাই যাদের নতুন হাতের ছোঁয়ায় আজকে সফলতায় পরিণত হয়েছে, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতেই দাঁড়িয়েছি যে এমনিতেই প্রায় আজানের সময় হয়ে গিয়েছে। আমাদের তারুণের উৎসব 2025 এখানেই শেষ নয়, এছাড়াও আমাদের আরো অনেক ইভেন্ট আছে। আপনারা দেখেছেন মাঠের এক কোনায় আমাদের আর্চারির প্রতিযোগিতার জন্য তারা প্র্যাকটিস করছিল। এইটিও 15 তারিখে আমাদের জেলায় খেলা হবে। আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমাদের ব্যাডমিন্টন একটি প্রতিযোগিতা আছে, আমাদের একটি কর্মশালা আছে। তো সেই কর্মশালাটা আমাদের যেহেতু 52 দিনের মোট প্রোগ্রাম, বিপিএল এর সাথে সাথে আমরা হয়তো কিছুদিনের ভিতরেই কর্মশালা প্লাস আমাদের যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে উপজেলা এবং পৌরসভা কেন্দ্রিক, সেটিরও ঘোষণা আমরা দেবো। এই যে খেলাগুলো হয়ে গেল, এটি আমাদের জেলা পর্যায়ে হওয়ার জন্য আমরা আগেই আয়োজন করে ফেলেছি। জেলা পর্যায়ে যেহেতু টিম যাবে, আমরা মনে হয় দারুণ নৈপুণ্য দেখিয়ে এখানে যেমন ভালো খেলেছি, আমরা জেলা পর্যায়ে ভালো খেলতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। আমার প্লেয়ারদের কাছে ঐকান্তিক অনুরোধ যে সবাই তার সেরা নৈপুণ্য দেখিয়ে আমরা জেলা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে তারা যেন ভালোভাবে প্র্যাকটিস করে। আমাদের সম্মানিত সকল পর্যায়ের অতিথিবৃন্দকে অনেক ধন্যবাদ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা এই খেলার আয়োজক হিসেবে এবং আমাদের সমস্তটা আয়োজনকে তারা সফল করেছেন।